বিসমিল্লাহ রহমান রহিম। সকল আমার প্রাণপ্রিয় দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা দেশে ভালোই আছেন, ইনশাআল্লাহ সবসময় ভালো থাকবেন। আজকে যেটা বিগেস্ট নিউজ, যেটার অপেক্ষায় আপনারা অধীর আগ্রহী ছিলেন, সেটা হলো জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক লন্ডনে। আপনারা দেখছেন, অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটা অনেক ফলপ্রসূ, অনেক সুন্দর সফট একটা বৈঠক হয়েছে। তারেক রহমান যখন আইতাছিল, কিন্তু তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উঠে তাকে রিসিভ করে নিয়ে আসলো। এটা ছিল একটা অত্যন্ত সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্যটা গোটা 18 কোটি বাংলার মানুষের মনে রক্তক্ষরণ করেছে। এত ভালোবাসার বন্ধনটা ছিল, রক্তক্ষরণ আমি বলতে চাই না, অনেক সুন্দর একটা মনোভাব, অনেক সুন্দর একটা দৃশ্য ছিল। এটা আসলে এইরকম হওয়াই দরকার রাজনৈতিক নেতাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতা নন, উনি একজন ব্যবসায়িক মানুষ, অনেক ভালো মানুষ। এবং জনাব তারেক রহমানও অনেক ভালো একটা মানুষ। দুইজন যখন একত্রিত হলো, কুশল বিনিময় হয়, দৃশ্যটা সবার মন কেড়েছে, অনেক ভালো লেগেছে। এবং তারেক রহমান তাকে তার শরীর সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে পৌঁছল। তার উত্তরে তিনি জবাব দিয়েছেন, হ্যাঁ ইনশাল্লাহ টেনে হেঁচড়ে চলতেছি আর কি। এবং বেগম জিয়া তার সালামটুকু পৌঁছে দিয়েছে ডক্টর ইউনূসকে। আসলে সব মিলে জিনিসটা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ ছিল, আমার কাছে অনেক সুন্দর লাগছে। এবং আলোচনাটা আমার মনে হয় অনেক সুন্দর হয়েছে। যখন আলোচনা শেষ করে ডক্টর মোহাম্মদ প্রফেসরের প্রেস সচিব এবং আরেকজন ওনাকে কী বলে ডক্টর খলিলুর রহমান সাহেব এবং আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন কর্ণধার জনাব আমির খসরু সাহেব, তিনজন মিলে ব্রিফ করতেছিল। এবং সাংবাদিক যে প্রশ্নগুলো তাদেরকে করেছে, যেমন তারা প্রশ্ন করেছে নির্বাচন কি ফেব্রুয়ারিতে এগিয়ে আসবে কিনা, বা আলোচনা কীরকম হলো, বা জুলাইয়ের সনদ সম্পর্কে আলোচনা হয়েছে এবং সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে কিনা, যখন প্রশ্ন করেছে সবগুলো প্রশ্ন কিন্তু আমির খসরু সাহেবও ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছে। এবং আমাদের অ্যাডমিনিস্ট্রার খলিলুর রহমান উনিও কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে গেছে। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রেস সচিব উনিও কিন্তু ওনার মেজাজ, ওনার বডি স্ট্রাকচার, ওনার চাহনিটা অনেক সুন্দর ছিল। তো তাতে বোঝা যায় যে সবারই দুই পক্ষেই একটা সুন্দর আলোচনা হয়েছে, যে আলোচনার প্রেক্ষাপটে সুন্দর একটা নির্বাচন হবে, সবাই মিলে, সব দল মিলে। তবে এরা কিন্তু কোনো কথাই ক্লিয়ার করেনি যে নির্বাচন কবে হবে, কত তারিখে হবে, ফেব্রুয়ারিতে হবে কি না, না এপ্রিলে হবে। তারা কিন্তু বলছে সেটা নির্বাচন কমিশন ডিসিশন নেবে এবং তারিখ ঘোষণা করবে। মানে এটা যে আলোচনাটা হয়েছে তাদের মুখে ক্লিয়ার আলোচনা হয়েছে, কিন্তু এই কথাটা তারা নির্বাচন কমিশনের মুখ দিয়ে বলাবে, ডিক্লারেশন দিবে। তবে আমাকে খুব ভালো লাগছে দুই পক্ষ, জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আলোচনাটা মনে হয় অনেক ফলপ্রসূ, সুন্দর হয়েছে। দুই পক্ষের আলোচনা যা অ্যানালিসিস করে পাওয়া গেল, অনেক সুন্দর হয়েছে। আমরাও চাই বিগত দিনে যারাই সরকারে আসুক, বিএনপি এবং যে দলে আসুক, তবে 80% বিএনপি ক্ষমতায় আসবে। এবং আমার জননেতা তারেক রহমান সাহেব, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি মন থেকে। এত ভালো মানুষ তারেক রহমান, এটা বলাও যায় না। তার মন মানসিকতা অনেক সুন্দর। আসুক ইনশাল্লাহ ক্ষমতায়, আমরাও চাই।
কিন্তু বিগত দিনে যেগুলো ঘটেছে আর সামনের দিনগুলোতে অনেক পরিবর্তন আনতে হবে, তা যে দলেরই হোক, যে লোকেরই হোক। কারণ জনগণ চায় সুন্দরভাবে দেশ পরিচালিত হোক, জনগণ চায় দেশে যেন শান্তিভাবে বিরাজ করতে পারে, সরকারি যেগুলো ফ্যাসিলিটিস আছে এগুলো যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে, এদিকে নজর দিতে হবে। তো যাক, অনেক সুন্দর লাগলো, আলোচনাটা অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি ডিক্লার আসবে, সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে। আর আরেকটা খবর, সেটা হলো অনেক মর্মান্তিক একটা দুর্ঘটনা ইন্ডিয়াতে হয়ে গেছে। প্লেনের একটা দুর্ঘটনা ঘটেছে, ক্রাশ হয়েছে। সে প্লেনটা তোমার গুজরাটের আহমেদাবাদ থেকে, এয়ারপোর্ট থেকে যখন টেক অফ করে 30 সেকেন্ডের মাথায় প্লেনটা ক্রাশ করে। এটা দুঃখজনক। যতই আমাদের সাথে শত্রুতা মনে করুক ভারত, আমরা তাদেরকে শত্রু মনে করি না। তো এটা একটা দুঃখজনক ঘটনা, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা নিহত হয়েছেন, যে জাতিরই হোক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং একজন মাত্র লোক, রমেশ, তার নাম হলো রমেশ, উনি শুধু বেঁচে ফিরেছেন, আর 241 জন নিহত হয়েছেন। এবং যারা, যে প্লেনটা যেখানে ক্রাশ খেয়েছে, সেটা একটা মেডিকেল কলেজ ছিল, ছাত্রাবাস। সেই ছাত্রাবাসের উপরে প্লেনটা আছড়ে পড়াতে ওখানে 20-30 জন লোক এবং আশেপাশে যেগুলো গাড়ি ছিল সবগুলো পড়ে গেছে। এটা ঠিক নিশ্চয় দুর্ঘটনা। এবং এর শোকাহত আমি প্রকাশ করছি, দুঃখ বেদনা। তো যাই হোক, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যে লোকটা বেঁচেছে এবং তার পাশে ভারতের সরকার, মোদি সাহেব তার পাশে দাঁড়িয়েছে, এটা একটি নিশ্চয় একটি প্রশংসনীয়। আর আসলে প্লেনটা টেক অফ করার 30 সেকেন্ডের মধ্যেই প্লেনটা ক্রাশ করে, এটি আমার মনে হয় কোনো দুর্ঘটনা, কোনো যান্ত্রিক কোনো সমস্যা ছিল, তাছাড়া এত তাড়াতাড়ি হয় না। এবং লন্ডন থেকে, এবং ইন্ডিয়া থেকে লন্ডনে উদ্দেশ্যে রওনা দিচ্ছে একটা প্লেনে কত তেল থাকে জানেন? 1,25,000 লিটার, 1,25,000 লিটার তেল থাকে। এবং এই তেলটা ছেড়ে দেওয়া যায় যদি লং ডিস্টেন্স হয়, যদি টাইম পায়, যদি ক্যাপ্টেন টাইম পায়, তাহলে তেলটা খালি করতে পারে, সে সিস্টেম আছে। কিন্তু সে টাইমে তো পায়নি, কারণ যান্ত্রিক প্রবলেম মনে হয় ছিল। তো সবগুলো খতিয়ে দেখছে, তারা একটা কমিটি গঠন করেছে, সুন্দর একটা কমিটি গঠন করেছে। তারা দেখবে কি যান্ত্রিক কোনো ত্রুটি, না কোনো দুর্ঘটনা, না কোনো কিছু ছিল। এবং সেখান থেকে তারা ব্ল্যাক বক্সটা উদ্ধার করেছে, সব কিছু খবর ইনশাল্লাহ হবে। এবং যারা নিহত যারা হয়েছেন সবার আত্মার মাগফিরাত করছে, এবং আত্মীয় স্বজন যারা ছিল তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দেখ, এটাই আমরা চাই। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরেন, এটা তো নিশ্চয় দুর্ঘটনা। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।